করেছিল, মানে মেয়ের কাকাইরা। পুতুলটা কি সুন্দর, মানে কি সুন্দরভাবে সাজানো, কিন্তু এর চোখের কয়েকটা ছবি এখান থেকে তুলে দিয়ে এখানে আমার মেয়ের ছবি কয়েকটা লাগানো, এর জন্য এনে দিয়েছিল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ভ্লগ। তো সকাল থেকে আমি আজকে প্রচুর ব্যস্ত ছিলাম। কালকে আছে মেয়ের ভ্যাকসিন, তো ভ্যাকসিন দেওয়ার পর ও 2-3 দিন একটু ঘ্যান 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 করে, এবং আমরা যাব রবিবার দিন বাড়ি। কালকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে বুধবার, তো ওই জন্য আমি সকাল থেকে বাড়ি যাব বলে অনেক গোছগাছ করলাম। 4 মাস তো হয়েই গেল এই বাড়িতে আছি, তো এবার তো বাড়ি ফেরার পালা। এতদিন পর বাড়ি যাব, সেই একটা আনন্দ আছে, সঙ্গে আছে এক রাশ মন খারাপ। পর চলে গেছিলাম, সেই ফিলিংসটা হচ্ছে আমার এখন। তো যাই হোক, আমি সকাল থেকে মোটামুটি অনেক কিছু গুছিয়ে সামনে রেখেছি, এগুলো এবার ব্যাগের মধ্যে ভরবো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এত জিনিস আমি এবার ওটার মধ্যে ভরবো, দেখি এই খেলনাগুলো হবে কি জানি না। তো জামা কাপড়গুলো ভরি, এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, মানে আমার গিয়ে এইগুলো লাগবে। এটার মধ্যে আছে মেয়ের জামা, ওটার মধ্যে টাওয়াল আছে, আর এইগুলো আছে সমস্ত কাঁথা। চলো। এগুলো মেয়ের দৌলাতে আমারও পাওয়া হয়ে যাচ্ছে, কি ভালো লাগে কি বলবো। এই দুটো, এটা হাতি আর এটা বাঘ, এই দুটো আমার দুই দেওর মেয়েকে গিফট করেছিল, মানে মেয়ের কাকাইরা। তো এগুলোও তো নিয়ে যেতে হবে না, এখনো বুঝতে শিখেনি, যখন বুঝবে তখন ওর দেখে ভালো লাগবে। নাল ফেলে, তো এটার জন্য নাল পোষ। আর এর মধ্যে এই যে এত বড় বাস্কেট, দেখতে দেখতে এনে কটা জিনিস ভরলাম, ভর্তি হয়ে গেছে। এখন এই খেলনাগুলো নেওয়া বাকি, এটা আলাদা একটা প্যাকেটে নিতে হবে। আর ওর সমস্ত ওষুধ আমি এটার মধ্যে নিয়েছি, এটাও নিতে হবে। দেখি, এই প্লাস্টিকটার মধ্যে আমি খেলনাগুলো ভরে নেবো, এইভাবে নিয়ে গাড়ির মধ্যে সেদিন ঢুকিয়ে দেবো, হয়ে যাবে। এক প্লাস্টিক হয়ে গেছে। এখন ভালো জামা কাপড় আছে, মেয়ের আছে কিছু কাঁথা, এবং আমার কিছু জিনিস এর মধ্যে আছে। এর মধ্যে তো খেলনা বললাম, আর এর মধ্যে তো নিত্য প্রয়োজনীয় যেগুলো আমার গিয়েই লাগবে, সেগুলো সব এর মধ্যে রেখেছি। তো এই কটা জিনিস রাখলাম, এখনও আমার অনেক কিছু নেওয়া বাকি। তো এখনও তো আমার প্রচুর জিনিস নেওয়া বাকি, যেগুলো রোজ মেয়ের দরকার হয়, সেগুলো তো আমি এক্ষুনি ভরতে পারবো না। তো ওইগুলো সব রয়েছে, বালিশ, কাঁথা, আরও অনেক কিছু যেগুলো ব্যবহার করে, ওষুধপত্র, সেগুলো তো আমার পরে নিতে হবে। এবং এখনো অনেক জিনিস বাকি নেওয়া, এখনো অনেক খেলনাও রয়েছে। তো তোমাদের একটা জিনিস দেখার, ওর পাপা একটা পুতুল এনেছে, পুতুলটা এত সুন্দর, মানে আমারই নিয়ে রেখে দিতে ইচ্ছে করছে। আমি মেয়ে ছোট থাকতে ও যদি খেলনার যত্ন করতে পারে, তো ওকে আমি পুতুলটা দেবো, নয়তো দেবো না, আমি সাজিয়ে রেখে দেবো। খুব সুন্দর পুতুলটা, দাঁড়াও দেখাই। দেখো এই পুতুলটা কি সুন্দর, মানে কি সুন্দরভাবে সাজানো, কিন্তু এর চোখের মধ্যে এই চুলগুলো কেন দিয়েছে দিতে পারতো, তাহলে ভালো লাগতো। ওলে বাবা লে, কি সুন্দর কি সুন্দর, আবার একটা কি সুন্দর টিপ পড়েছে। আমার ওই জন্য মেয়ে হয়েছে, আমি খুব খুশি। এত সুন্দর সুন্দর জিনিস, আর এত সুন্দর সুন্দর মেয়েদের জিনিস, কি সুন্দর। যাই হোক, কিছু কিছু রেডি তো হয়েই গেল, এখন আমি এই পুতুলটাও নেব। কি সুন্দর কি সুন্দর, এই পুতুলটাও নেব। আর একটা জিনিস আছে, দাঁড়াও দেখাই। এই যে, এই যে কিউটি, এই কিউটিটাকেও নেব। এটা ওর এটা মেয়েকে গিফট করেছিল, মেয়ের জন্য এনে দিয়েছিল। এটাও নেবো, এত বড় বড় জিনিস আমি কোন ব্যাগে ঢোকাবো বলো তোমরা, তো এইগুলো এমনিই নিয়ে নেবো।
পুতুলটাকেও যত্ন করে নিয়ে যেতে হবে, মানে ওটা যেহেতু সোলার ওটা ভেঙে যেতে পারে, তো এইগুলো গাড়িতে এমনিই ঢুকিয়ে দেবো। আর তোমাদের সাথে বাড়ির এই জায়গাটা কোনোদিন শেয়ার করিনি। দেখো আমি এটা সুন্দর করে আমার ছবি দিয়ে এটা এখানে বানিয়েছিলাম অনেক দিন আগে। মা বলছে আমার এখানকার কিছু কিছু ছবি তুলে দিয়ে এখানে মেয়ের ছবি একটা লাগানো হবে। তো তখন এটা রেডি হলে তোমাদের সাথে নিশ্চয়ই। তো এই তো হচ্ছে ব্যাপার, এখনও গোছ গাছ সেই যতদিন আমি যাচ্ছি রবিবার পর্যন্ত ওইভাবেই চলতে থাকবে, কবে শেষ হবে জানি না। তো আপাতত ম্যানেজের মতো কিছু তো নেওয়া হয়ে গেল। তারপর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে তো লাইক কমেন্ট করতে একদম ভুলো না, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম টুকটাক ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।